আর একটা জরুরি মাসলার দিকে আপনার তোরে খেয়াল নেওয়াইতাম সাইয়ার, যেমন ইমাম সাহেব নামাজও আসছেন, একজন মসবুক মানে তার এক দুই রেখা ছুটিছে, আর তাই ইমাম সাহেব লগে নমাজর শরিক হইছেন, যেমন জোরের নমাজর শরিক হইছেন, এক রাখাত টান গেছে, ইমাম লগে 3 রাখাত পাইছেন। এখন ইমামে সালাম ফিরানির পরে তান তো উঠিয়া তাই এক রাখাত আদায় করতা, তাইন বলিয়া ইমাম লগে সালাম ফিরাই দিছেন। যদি ইমামর লগে লগে সালাম ফিরাইতে সইদা আইতো নাই, আর ইমামে সালাম ফিরানির পরে তুলা বাদে তাই যেমন কি ইন্নি জলাম তো ফরিতাম হসন ফুরাই দেয়, তাই তুলাও ফরিয়ে এরপরে তাই আসসালামু আলাইকুম কইতরা বাদে তান ইয়াদ হইছে, তখন খাড়াওয়ার পরে তাই বাদর রাখাত নমাজ পড়িতে সময় সইদা দিতে লাগবে। ইমামর লগে লগে সালাম ফিরাইলে সইদা আইতো নাই, আর ইমামর আগে ফিসে করি রয়েছি তখন আমার সইদা আইব। তখন অন্য রাখাত আমার যেগুলো ছুটিছে হগুর মধ্যে সইদা দিতাম, অর্থাৎ আত্মাহিয়াতু পড়িয়া ডাইনিদি সালাম ফিরাইয়া সইদার তরিকা আমি 2টা সইদা দিতাম, এরপরে আবার বইয়া আমি আত্মাহিয়াতু পড়িয়া দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ি সালাম ফিরাইতাম। এখন প্রশ্ন হইব, কোন মানুষে মসবুক হে তার ছুটি গেছে 1 রাখাত 2 রাখাত, এখন এই ইমাম লগে সালাম ফিরাইয়া দোয়া উয়া করিয়া এখন হাত কুত করিয়া মাত কথা মাতি লইছে, আর নমাজ হইছে না, তুমি নমাজের দ্বিতীয় বাদ দুয়ার। আর যদি দেখা যায় ইমামকে সালাম ফিরানির পরে বাদে বন রইছে বা দোয়া উপরে দুনিয়ার কোনো মাত মাতিছে না, ইয়াদ হইছে আমি তো 1 রাখাত সালি দিছি, তখন তুমি খালাও ইয়া তোমার আর ফয়লা থেকে লাগতো না, যেহেতু দুনিয়ার কোনো মাত মাতা হইছে না, তুমি খালাওই যাও, খালাওই ইমামকে যে 3 রাখাত ফড়িসলা 1 রাখাত ছুটিছে ও রাখাত খালাইয়া তুমি ফড়ি লাও, আর ফড়ার পরে তুমি এরপরে সইদা দিয়া বাদে তুমি নমাজ আদায় করো, তোমার নমাজ হয়ে গেছে। সেও হইতে সইদা আইব, সেও হইতে আইতো না, যাইও কি গণ্য মাসলা। মোটামুটি মাতিয়া তাহলে আপনি দুনিয়ার কোনো মাত মাতিছেন না, তাহলে খালাইয়া আপনার রাখাতে ঘুরাইল।